الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنة جميع خصاله उस पुलता की है जिस पुल में बोलेगी उस दिल तो दिल की है जिस दिल में अल्लाह नहीं बलगल अला كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী দাওয়াতুল মদিনাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে এই গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের মধ্য দিয়েও কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই অধিবেশন পর্যন্ত আসা এবং বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আমাদের মনে হচ্ছে আপনারা সবাই মনে হয় খুশি হন নাই। খুশি না বেজার? তো খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে শুরু হয়? তো একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ আর বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো শয়তান কাছাকাছি পাশাপাশি আছে। কথা বলেন ঠিক না? আর মাহফিলে যদি শূন্যস্থান থাকে কে বসে? কথা বুঝলেন না? কে বসবে? শয়তান যদি বসে পড়ে আমাদেরকে বসার সুযোগ দিবে? একটু সামনের দিকে বাড়েন, খালি জায়গা পূরণ করেন। হরকত করলে বরকত হয়। একটু লড়াচড়া করেন, হরকত করেন একটু মহব্বতের সাথে, মহব্বতের সাথে।
ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা আসলেই এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বে এমনকি বাংলাদেশেও ইসলাম কোরআন নিয়ে আল্লাহ নিয়ে মন্তব্য করে কটাক্ষ করতেছে। আর আসতে বলেন যেটা বলেন ঠিক না ঠিক? যে বাংলাদেশের শতকরা 95 ভাগ মুসলমান, যেখানে সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে, যেখানে সূর্য অস্ত যায় আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে, যেখানে 360 আউলিয়া শহীদ রয়েছেন, যেখানে 12 আউলিয়া শহীদ রয়েছেন, সেই বাংলার জমিনেও আল্লাহকে নিয়ে কটাক্ষ করে। আর যারা বলে ঠিক না ঠিক? তাহলে কেন কেন ওরা মাথা চারা দিয়ে উঠতেছে? এই দৃষ্টতার কারণ কি? ওরা একের পরে ইসলামের বিরুদ্ধে ওরা কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে বেয়াদবি করে। এখন সব মহান আল্লাহর সম্মান, আল্লাহর কথাকে নিয়ে কটাক্ষ করতেছে। তারা বলে ঠিক না ঠিক? কেন? তার কারণ আজকে মুসলমানের ইমানের মধ্যে গুণে ধরছে। কথা বুঝেন নাই বলে? কথা বলে ঠিক না ঠিক? কেন? তার কারণ হলো এই দাওয়াতপুর মদিনা তোমার এই মাদ্রাসার আজকে প্রথম মাহফিল। কথা বলেন, যে পরিমাণ আপনারা উপস্থিত হয়েছেন, এলাকায় কি ওই পরিমাণ মানুষ? বলেন। আচ্ছা, সবাই যদি চলে আসতেন এই জায়গায় কি হ্যান্ডেলে কি জায়গা হইতো? আর হুজুরা বলেন, তাহলে আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলমান হতে পারি না। এই কথা বলা ঠিক না ঠিক? সত্যিকার অর্থে আমরা ইমানদার হতাম, সত্যিকার অর্থে আমরা মুসলমান হতাম, তাহলে আজকে আল্লাহকে নিয়ে কটাক্ষ করা হতো না। যেই বাংলাদেশে 95 ভাগ মুসলমান জাতি রয়েছে, সেই বাংলার জমিনে দাঁড়াইয়া আবুল সরকার আল্লাহ সম্পর্কে যেই মন্তব্য করতেছে, যেই মন্তব্য করেছে, তাকে জেলে ঢুকানো হয়েছে। বাংলার 95 ভাগ মুসলমানের একটাই দাবি, ফাঁসির কাজকে দূরাতে হবে, ফাঁসির কাজকে দূরাতে হবে। জনগণের ঠিক না ঠিক? কারণ আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে বেয়াদবি করে। যেই 95 ভাগ মুসলমানের কলিজার মধ্যে যে আগুন ধরেছে, ফাঁসি না হওয়া পর্যন্ত মুসলিম জাতিরা রাজপথ থেকে করে ফিরবে না, ফিরবে না, ফিরবে না। করে ঠিক না ঠিক? কারণ আমাদেরকে বুঝতে হবে, কারণ আউল আর বাউলের দেশ শেষ, ইসলামের বাংলাদেশ। যেটা বলেন ঠিক না ঠিক? আর বাউলের দেশ শেষ, নায়ক নায়িকাদের দেশ শেষ, গায়ক গায়িকাদের দেশ শেষ। এই দেশে আগামী দিনে চলতে হবে ইসলাম নিয়ে, কোরআন নিয়ে চলতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যারা ইসলাম নিয়ে, যারা কোরআন নিয়ে যারা কথা বলবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এই দেশ এই মাটি তাদের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। এই জমিনের ক্ষমতা আসেনি, এই জমিনে কথা বলার যোগ্যতা দিবেন কে? আর জোরে বলে রাখে, এটাকে আমার কথা না আল্লাহর কথা। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন কিয়ামতের দিন যে জমিনে বসে আছো, যে জমিনে আমরা শুয়ে আছি, প্রত্যেকটা মানুষের অবস্থা হলো তিনটা, একটা বসা, আরেকটা শোয়া, আরেকটা দাঁড়াইয়া থাকে। কথা বলেন ঠিক না? এই তিন অবস্থায় আল্লাহ বলেন, এই তিন অবস্থায় কে কোন কাজ করতেছো, কিয়ামতের কঠিন ময়দানে জমিন তোমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا
আযাবান নার। আল্লাহ বলেন তারাই হচ্ছে কি জ্ঞানী, যারা দাঁড়ানো অবস্থায়, যারা বসা অবস্থায়, যারা শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। কথা বলে ঠিক না ঠিক? আর যারা আসমান আর জমিন নিয়ে যারা গবেষণা করে, রাত আর দিনের পরিবর্তন নিয়ে ওরা গবেষণা করে, আর ওরা শেষ পর্যন্ত বলে আল্লাহ এই কোনো কিছুই তুমি অনর্থক সৃষ্টি করো নাই, অতএব আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল সত্যিকার অর্থে সেই হলো প্রকৃত মানুষ যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, জাহান্নামের আযাব আর গজব থেকে বাঁচতে চায়। আর সে নাস্তিক আর মুরতাদ, যেই বেঈমান কাফের আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, সেই পেটের চারটা টাকা অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। যারা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদেরকে সজাগ হতে হবে। সজাগ থাকার দরকার আসেনি? কথা বলেন আছে কি নাই? কারণ নির্বাচন আসতেছে, এখন নরম, নির্বাচনে গরম। কথা বলেন ঠিক না বেটে? এখন দেখবেন একেবারে জবান দ্বারা নারে তকবীর আল্লাহু আকবার বাড়ায় না, নারে তকবীর আল্লাহু আকবার বাড়ায় না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাড়ায় না। নির্বাচন আসলে দেখবেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আর তোরে বলেন আছে কি নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আছে কি না? তোরে বলেন আছে কি নাই? কেমন পবিত্র হইছে, নামাজ নাই। এমন লোক আমাদের সমাজে আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সবগুলাই কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন এই জমিন আমি আল্লাহ, আকাশ আমি আল্লাহ, তোমরা আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। অতএব তোমাদের সফলতা আর বিফলতা কোন দিকে আসবে, কোন পথে আসবে, এটা পৃথিবীর কেউ বলতে পারে না, আমি আহকামুল হাকিমিন বলতে পারি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে সফলতা কিভাবে আসবে, বিফলতা কিভাবে আসবে, এটা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সংক্ষেপে আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একটা মাত্র আয়াতের ভিতরে 30 পারা কোরআন আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। নারা আসতে বলে সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ কবরে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল আলামিনের একজন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওনার কাছে একটা যুবক আসিয়া কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে যুবক, কলেমা পড়ে যে তুমি মুসলমান হয়ে গেলা, কে তোমাকে বাধ্য করেছে কলেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাইবা? যুবক বলে, আরে আমিরুল মুমিনিন, কেউ আমাকে বাধ্য করে নাই, বরং মহান আল্লাহর একটা আয়াতের দিকে আমি যখন লক্ষ্য করলাম, ওই আয়াত আমাকে কলেমা পড়তে বাধ্য করে দিয়েছে। ওরে যুবক, কোন আয়াতটা আমাকে শোনায় নাও, যে আয়াত তোমাকে বাধ্য করেছে কলমা পড়ার জন্য। কেউ তোমাকে ভিটায় নাই, মারে নাই, শাসন করে নাই, তোমাকে কেউ বাধ্য করে নাই, একটা মাত্র আয়াত তোমাকে বাধ্য করে দিয়েছে। তাহলে বোঝা গেল মানুষকে যদি সংশোধন করতে হয়, ভালো করতে হয়, পুলিশ লাগে না, আর্মি লাগে না, র্যাব লাগে না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষকে যদি ভালো করতে হয়, অসভ্য জাতিকে যদি সভ্য করতে হয়, সমাজ থেকে কুসংস্কার দুর্নীতির হাজারি যদি বন্ধ করতে হয়, একমাত্র কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না বেদিন? কেউ আমাকে প্রহার করে নাই, আঘাত করে নাই, একটা মাত্র আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, কারণ আমি আরবি ভাষাভাষী, আরবি শব্দগুলা অর্থ জানি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র আয়াতের দিকে যখন আমি লক্ষ্য করলাম, এমনি তাকায় দেখি ছোট্ট মাত্র একটা আয়াত। ওই আয়াতের ভিতরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে মানুষগুলা 4টা কাজ করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতের সকল প্রকার সফলতা মহান আল্লাহ দান করে দিবে। কয় কাম? আর আসতে বলেন, আরো জোরে বলেন। এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 4টা দফা দিয়েছেন।
দুনিয়াতে বিভিন্ন রাজনৈতিক দলগুলা দফা দেয়, আছে কি নেই? বলে আছে কি নেই? রাজনৈতিক অথবা অরাজনৈতিক সংগঠন হোক, বিভিন্ন দফা দাবি দফা দেয়, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, দুনিয়া এবং আখিরাতে সকল সফলতার চাবিকাঠি আমি মহান আল্লাহ 7টি দফার মধ্যে আমি আল্লাহ ঢুকাইয়া দিলাম। আরে বান্দা বান্দিরা, ওই 7টা দফার ভিতরে যদি ঢুকতে পারো, 7টি দফা যদি পালন করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুনিয়াতে সফল হয়ে যাইবা, আর পরকালে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাইয়া আমার তরি জান্নাতের মেহমান হয়ে যাইবা। কারণ আসল সফলতা হলো জাহান্নামের আযাব থেকে বাঁচা। জোরে বলে ঠিক না ঠিক? দুনিয়ার জেল থেকে আপনি মুক্তি পাইতে পারেন, দুনিয়ার শাস্তি থেকে, বিচার ব্যবস্থা থেকে আপনি মুক্তি পাইতে পারেন, কিন্তু জাহান্নামের আযাব থেকে যদি আপনি বাঁচতে না পারেন, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে আল্লাহ বলেন, কিয়ামতের দিন যে লোকটাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানানো হয়েছে, ওই লোকটা চির সফল। না আরো আসতে বলে সুবহানাল্লাহ। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করে জান্নাতের মেহমান বানায় দেওয়া হয়েছে, জান্নাতের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, ওই লোকটা চির সফল। জোরে বলেন আল্লাহু আকবার। আর এখন লক্ষ্য করে দেখেন, লোকটা বলে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে মহান আল্লাহ 7টি দফা আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলো 7টি দফায় কাজ করবে, 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা। জোরে বলেন কার? আর জোরে বলেন কার? 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করা, 2 নম্বর হলো রাসূলহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার রাসূলের আনুগত্য করো, 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, 4 নম্বর হলো ওয়ায়াতাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যাইবা, এই 4টা কোয়ালিটি, 4টা গুণ যারা অর্জন করবা, আল্লাহ তাদের বেলায় ঘোষণা করেছেন ফাউলাইকা হুমুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই মানুষগুলো সফল হয়ে গেছে। এখন করে দিবেন এই দুনিয়া এবং আখিরাতে সফলতা যদি অর্জন করতে হয়, আল্লাহর আনুগত্য করা ছাড়া, আল্লাহর আনুগত্য করা ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব হবে না। 2 নম্বর হলো তার রাসূলের আনুগত্য করা। তোর বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, বর্তমানে সবচেয়ে বড় দুশমন তারা হয়েছে যা আল্লাহ এবং রাসূলের সঙ্গে বেয়াদবি করে। আর আসতে বলে না, জোরে বলে ঠিক না ঠিক? মানুষের দৃশ্যটা পরিমাণ চালিয়ে গিয়েছে। একজন মানুষ যদি নামাজ না পড়ে, এটা তার ব্যক্তিগত ভাব, রোজা না রাখে ব্যক্তিগত ভাব, হজ না করে ব্যক্তিগত ভাব, যাকাত না দেয় ব্যক্তিগত ভাব। জোরে বলে ঠিক না ঠিক? আর যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, তারা রাসূলকে মানতে চায় না, খতমের লক্ষ্যকে না মানতে চায় না, তারা বেঈমান কাফের, তাদের পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই। জোরে বলে ঠিক না ঠিক? মানুষের দৃশ্যতা ছাড়াই দিতে দিতে মানুষের গোনাহ, জুলুম, নির্যাতন, অন্যায়, নিপীড়ন ওইভাবেই মানুষরা করা শুরু করছে যে মানুষকে রেখে এখন আল্লাহ এবং তার রাসূলকে ধরছে। চিন্তা করে দেখছে যে ভাইরাল যদি হতে হয়, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা না বললে হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ও তো বুঝতে পারতেছে না যে আল্লাহর বিরুদ্ধে কথা বললে দুনিয়াতে তার মুক্তি হবে না, পরকালে জাহান্নাম থেকে মুক্তি হবে না। জোরে বলেন ঠিক না ঠিক? রাসূলের বিরুদ্ধে যদি চলে যায়, রাসূলকে নিয়ে কটাক্ষ করে, রাসূলকে যদি না মানে, আজকে আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর নামধারী মুসলমান, ওরা দাবি করে মুসলমান, আর আসলে ওরা মুসলমান নয়। কেন? কারণ আমাদের আকীদা, বিশ্বাস, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমাদের নবীকে শুধু শ্রেষ্ঠ নবী হিসাবে মানলে হবে না, আমাদের নবী শেষ নবী। আর আসতে বলেন,
আমাদের নবী শুধু কি শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ বললে হবে না, শেষ মানতেও হবে। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না বেঠে? নতুবা কাদিয়ানীদেরকে তো কাফির বলা যাবে না। কথা বলে ঠিক না বেঠে? আমাদের নবীকে শুধু মানলেই হবে না, শেষ মানতে হবে। কাদিয়ানীরা তো আমাদের নবীকে মানে যদি শেষ মানে না। জোরে বলেন ঠিক না বেঠে? কারণ তারা বলতে চায় আমাদের নবী শেষ হয় নাই, আমাদের নবীর পরে তারা কি করছে? আমাদের নবীর পরে তারা নবুয়তি দাবি করতেছে। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আমি রাসূলের পরে যারা নবুয়তি দাবি করবে সে মৃত্যুর দাঁড় জাহান্নামের কীট হবে। জোরে বলেন ঠিক না বেঠে? এখন রসুলের পরে সে দাঁড়ায় গেছে, যে নবী দাবি করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবী দাবি করে, খতমে নবুয়তকে মানতে চায় না, খতমে নবুয়তকে মানতে চায় না। রসুল যে শেষ হয়ে গেছেন এটা সে মানতে চায় না। আর আল্লাহ দেয়া হয় আমাদের নবী যত কারণে শ্রেষ্ঠ, শেষ হওয়ার কারণে শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি শেষ হন উনি শ্রেষ্ঠ হন। আমাদের নবীর পরে যদি আর কেউ নবী থাকে তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ হতে পারেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে গেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করেছেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ ঘোষণা করেছেন যে আমাদের পরে একজন নবী আসছেন, একজন রাসূল আসছেন। উনি গোটা জগতের মধ্যে সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবীদের নবী, উনি সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন। সমস্ত নবী রাসূলগণ জানে আমাদের নবী শ্রেষ্ঠত্ব মানছেন, শেষ মানছেন। সারে গোলাম আহমদ কাদিয়ানের গোষ্ঠীরা মানতে চায় না, আল্লাহ ঘোষণা করতে চায় ওরা মৃত্যু বেঈমান কাফির। চলো বলেন ঠিক না বেঠিক? কারণ এটা প্রকাশ্যভাবে বুঝতে হবে যে আমাদের নবী শেষ। শুধু এই কথাই মানলে হবে না যে আমার নবী শুধু শ্রেষ্ঠ, এই কথা মানলে হবে না, শেষ মানতে হবে। যদি শেষ মানা না হয় তাহলে আপনার আমার ইমানে আকীদা ঠিক থাকবে না। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ বলেন 1 নম্বর হলো আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর সঙ্গে দৃষ্টতা করা যাবে না, আল্লাহর কোনো কথা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহর কথা আল্লাহর চাইতে সত্যবাদী কেউ আছে? জোরে বলেন আছে? জোরে বলেন আছে? ওই যে বাউল আবুল সরকার যে বলেছে আল্লাহর আগাও বোঝা যায় না, গুড়াও বোঝা যায় না। জোরে বলেন না? আর জোরে বলেন। আল্লাহ কয় ওইটা, আল্লাহ কয় ওইটা, আগাও বুঝে না, গুড়াও বুঝতে চায় না। আল্লাহ বলেন তুই বুঝবে কিভাবে? তুই আহাম্মকের ঘরে আহাম্মক। জোরে বলেন ঠিক না বেঠিক? তুই ব্যাককলের ঘরে ব্যাককল, তুই এই মাদ্রাসায় ভর্তি হ, দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হ, তুই বুঝবে আল্লাহর প্রত্যেকটা কথা চির সত্য। আর জোরে বলেন। এই কথাটা কার কথা? বলে না কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলেন আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ নাই। বলেছেন কে? আর জোরে বলে না কে? আল্লাহ বলতেছেন আমার কথার চাইতে সত্যবাদী কথা আর কেউ হতে পারে না। পৃথিবীর মানুষের কথা মিথ্যা হতে পারে, রদ বদল হতে পারে, আমি আল্লাহর কথার কোনো রদ বদল নাই। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহকে তো চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে কোন জায়গা থেকে? সে শিল্পী হলে আল্লাহকে চিনা যায় না, গায়ক হলে আল্লাহকে চিনা যায় না, নায়ক হলে আল্লাহকে নিয়ে চিনা যায় না, নেতা হলে আল্লাহকে চিনা যায় না। আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহ বলতে মাদ্রাসা, কোরআনী মাদ্রাসা, এই দাওয়াতের মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হও, আল্লাহর পরিচয় নিয়ে বের হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই জায়গায় আল্লাহর পরিচয় দেওয়া হয়। কেন? 1 নম্বর আল্লাহ বলছে সফলতা অর্জন করতে হলে আল্লাহর আনুগত্য লাগবে। আল্লাহকে অস্বীকার করে সে কখনো আল্লাহর সফলতা পাওয়া যাবে না। 2 নম্বর রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলকে যদি মানে না, খতমে নবুয়ত যদি মানে না, রাসূলকে যদি বিশ্বাস করে না, রাসূলের আদর্শ যদি লোকটা গ্রহণ করে না, যে এই লোকটা কিভাবে সফল অর্জন করবে? এই কারণে আল্লাহ 2 নম্বর দফা দিয়েছেন যে রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য করা ছাড়া তুমি যাই দাবি করো কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আর জোরে বলেন ঠিক না বেঠিক? রাসূলের আনুগত্য করতে হবে। 3 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলে আল্লাহরে ভয় করো। কারে? জোরে বলে না কারে? আল্লাহরে ভয় করো। আল্লাহকে যদি ভয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয় করার মর্মটাকে আল্লাহরে কিভাবে ভয় করব? বলে অতীত জিন্দেগিতে যত গুনাহ করছো তওবা করো। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন। জীবন
গুনাহ করে করে জীবনটা ধ্বংস করে দিয়েছো। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, আল্লাহর ইবাদত বন্দেগী তুমি আদায় করো নাই। জীবনের অনেক সময় তোমার পার হয়ে গেছে, দেখো না তোমার দিকে তাকাইয়া মরণের আলামত তোমার মধ্যে হওয়া যায়। আগে জন্য তোমার চুল কালো, এখন চুল সাদা হয়ে গেছে। আগে দাঁত গুলা শক্ত ছিল, এখন দাঁত পোনা পড়ে গেছে। আগে চোখের দৃষ্টি ভালো ছিল, এখন আর আগের মতো চোখের দৃষ্টি নেই। হাতে আগের মতো শক্তি নেই, পাওয়ার শক্তি নাই, শরীরে কোনো ভিটামিন নাই, এনার্জি নেই। কথা বলেন ঠিক না বলেন? তুমি দুর্বল হয়ে যাচ্ছ, আগের মতো শুনতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাই, তোমার সব গুনাহ মাফ হয়ে আসতে দে, এটাই তো তোমার মরণের আলামত। তোমার কি এখন আর সময় হয়েছে আর কি রং তামাশা করবার, আর কি তুমি আনন্দ উল্লাস করো, আর কি নাফরমানির কাম করবা না, আর করিও না। আয় চলে আয় মদিনাতুল মদিনাতুল দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসার মধ্যে এসে গিয়েছো। আর তুমি জাহান্নামের কথা তোমার স্মরণ হয়ে গেছে, এখন তুমি তওবা করে নিয়েছো। রোগ অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ করে না দাও, তোমার ওই গুনাহগার বান্দা কোথায় যাবে, কার দরবারে যাবে, কে জীবনের গুনাহ মাফ করবে? এইভাবে চোখ থেকে জর্জরা পানি বানায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন মানুষের কোনো ক্ষমতা নাই মানুষের গুনাহগুলো মাফ করার, কারণ প্রত্যেকটা বান্দা আর বান্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন ঠিক না বেশি? লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ ছাড়া তোমার জীবনের গুনাহ কেউ মাফ করতে পারে না। রে বান্দা আর বান্দিরা, জাহান্নামের ভয়ে আর তুমি চোখ দেখে জোরে পানি পড়ায়া কাঁদতেছো আর তওবা করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, আরে ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আহকামুল হাকিমিন ঘোষণা করলাম, যেই বান্দারা তওবা করে নিয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে জানাই দিলাম, তার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। গুনাহ মাফ করার মালিক কে? যারা বলে না কে? আল্লাহ বলে ওয়ায়াশাল্লাহ, আল্লাহরে ভয় করো। ভয় করার মর্ম, অতীতে গুনাহ করছো, এই গুনার জন্য তওবা করো। তওবা করার দরকার আছে নি? কথা বলে আছে কি নাই? তওবা করো। 3 নম্বর গেল। 4th নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহ বলে মুত্তাকি হয়ে যাও। এখন তওবা মুক্ত জিন্দেগি জিন্দেগি চালাইয়া যাও। এখন গুনাহ থেকে মুক্ত হয়ে গেছো, আর গুনাহ করিও না। মুত্তাকি মানে কি? আর গুনাহ করা যাবে না। কথা বলে ঠিক না বেশি? এমন নয়। আমাদের সমাজের মানুষের অভ্যাস হলো, রমজান মাস আসলে দেখবেন তওবা হইরা গুনাহ ছাড়ছে, রমজান মাস শেষ আবার গুনাহ স্টার্ট। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলে এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না, কারণ তওবা করে নিছো আর গুনাহ স্টার্ট করা যাবে না। আগে নামাজ পড়ছো না, এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তেলাওয়াত করো, এখন থেকে যাকাত দাও, এখন থেকে তুমি হজ যদি ফরজ হয় হজ তুমি হজ পালন করো, এখন থেকে আল্লাহর বিধিবিধান তুমি পালন করো। এক কথায় জীবনে যত গুনাহ করছো তওবা করে নিয়েছো, ভবিষ্যতে আর কোনো গুনাহ করবে না। ভবিষ্যতে যারা গুনাহ করে না এদের নাম মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতে আর কোন গুনাহ করে না, এই ওয়াদার দরকার আসেনি? কথা বলেন আছে কি না? ভবিষ্যতে আর কোন গুনাহ করা যাবে না। এই 4টা কাজ যারা করবে, 1 নম্বর আল্লাহর আনুগত্য কার? জোরে বলে না কার? আল্লাহ। 2 নম্বর ওয়া রাসূল, তার রাসূলের আনুগত্য করা। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহরে তো দেখা যায় না, দলা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর হুকুম মানিয়ে নাও। আল্লাহ 30 সূরা কোরআনে যা বলছেন সবগুলো মানিয়ে নাও। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ যা আদেশ করছে তা গ্রহণ করো, আল্লাহ যা নিষেধ করছে তা তুমি বর্জন করো, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে। কথা বলে ঠিক না ঠিক? 2 নম্বর হলো রাসূলের আনুগত্য করা। রাসূল তো দুনিয়ার মধ্যে এখন নাই, তো রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? রাসূল দুনিয়াতে নাই, কিন্তু রাসূলের সুন্নাহগুলো আদর্শ আছে কি নাই? কথা বলে আছে কি নাই? রাসূলের মানে রাসূলের সুন্নাহগুলা, রাসূলের যে সুন্নতগুলো আছে ওই সুন্নতগুলো তুমি গ্রহণ করো। ওই সুন্নতগুলো তুমি যদি মানো তো রাসূলকে মানা হলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, যে আমি রাসূলকে ভালোবাসলো কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে।
আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রসুলকে মানা মানে রসুলের সুন্নাহগুলা, রসুলের আদর্শ, রসুলের সুন্নাহগুলা গ্রহণ করা। আল্লাহ মানে আল্লাহর কোরআন মানা, রসুল মানে রসুলের সুন্নাহ মানা, রসুলের হাদিসগুলা মানা। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল আল্লাহ এবং তার রসুলকে যদি মানতে হয়, আল্লাহ রসুলকে মানতে হবে, কোরআন মানতে হবে, রসুলকে মানতে হবে, হাদিস মানতে হবে। কোরআন সুন্নাহ যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গার নাম দাউদপুর মদিনাতুল উলুম মাদ্রাসা। আর আসতে বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? কেন? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। কোরআন ধরবা, আল্লাহর আনুগত্য হবে। জোরে বলে ঠিক না ঠিক? সুন্নাহ ধরবা, রাসূলের আনুগত্য হবে। তো এই মাদ্রাসার মধ্যে কোরআন সুন্নাহ আছে কি নেই? কতগুলো আছে কি নাই? এই মাদ্রাসা আপনার বাচ্চাদেরকে পাঠায় দিলে হাফিজ কোরআন হবে, আলিম হবে, আলিমা হবে, মুহাদ্দিস হবে, শেখুল হাদিস হবে, শেখে বরুনি দামাত বারাকাতুল্লাহ আলাইহি মত আল্লাহর ওলিরা তৈরি হবে। কথা বলে ঠিক না ঠিক? আর এই মাদ্রাসায় হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে। ছোট ছোট কচি কচি বাচ্চাদেরকে দেখবেন, একটা বাচ্চাকে লক্ষ্য করে আপনি যদি বলেন একটা হাদিস বলে, হাদিস বলতে পারে। জোরে বলে ঠিক না ঠিক? একসাথে 40টা হাদিস বলতে পারে। বলে ঠিক না ঠিক? আল্লাহ 99টি নাম বলতে পারে, আর বিভিন্ন দোয়া দুরুদ, বিভিন্ন অজিফাগুলো সে বলতে পারে। কেন? এই মাদ্রাসার কারণে। তো এই মাদ্রাসা জিন্দা হওয়ার দরকার আসেনি? কথা বলে আছে কি নাই? এই মাদ্রাসাটাকে আমাদেরকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে। যখন যেই সময় মুহতামিম সাহেব বলবেন, এই মাদ্রাসা কর্তৃপক্ষ আমাদের কাছে বলবেন, যখন যেই মুহূর্তে আমরা দিতে রাজি আছি। কারা কারা রাজি আছে এটা তুলে দেন। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই দ্বীনি প্রতিষ্ঠানটিকে আল্লাহ কবুল মঞ্জুর করেন। মাদ্রাসার জায়গাটা বিশাল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এত বিশাল বড় জায়গা। মাদ্রাসার এরিয়ার ভিতরে ঢুকলে বোঝা যায় এটা এখনো প্রাথমিক মাদ্রাসা নয়, বোঝা যায় একটা ভার্সিটির ভিতরে ঢুকে হইছে। কথা বলেন ঠিক না? এত বিশাল বড় জায়গা। এই জায়গাগুলা কমপ্লিট হবে মাদ্রাসার ভবনের মাধ্যমে। এইগুলা কিসের মাধ্যমে হবে? আপনার আমার বাচ্চাদের মাধ্যমে, আপনার আমার উপার্জিত সম্পদের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব এই মাদ্রাসার সাথে আমরা একাত্মতা পোষণ করি। ঠিক না ঠিক? আর মাদ্রাসার সদস্য হন। আমরা অনেক জিনিসের সদস্য হয়। মাদ্রাসার সদস্য হন, কিয়ামতের কঠিন ময়দানে দেখবেন আল্লাহকে যদি আল্লাহ বলেন কি নিয়ে আইছো, বলে কিছু নিয়ে আসতে পারি না, দাউদুল মদিনাতুল উলুম মাদ্রাসায় একজন সদস্য ছিলাম। আল্লাহ বলবে যা, আমার কোরআনী মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে তৌফিক দান করে।